নমস্কার, আমি ডক্টর শঙ্কর নারায়ণ মিশ্র। লাস্ট এক সপ্তাহে যে দুটি প্রশ্ন আমি প্রচুর পরিমাণে পেয়েছি সেটা হলো যে ডাক্তারবাবু, বাচ্চার ইউরিন কমে যাচ্ছে এবং বাচ্চার গায়ে জ্বর, সবসময় জ্বর থাকছে। যখন আমি জিজ্ঞেস করছি যে কত জ্বর, তখন বাবা মায়েরা বলছেন যে 99.5, 100, অ্যারাউন্ড 100 থাকছে এবং অনেকেই জ্বরের ওষুধ বা প্যারাসিটামল খাওয়াচ্ছেন। তো আজকের ভিডিওটি ওনাদের জন্য। তো প্রথমেই বলে রাখি যে এনভায়রনমেন্টের টেম্পারেচার কিন্তু খুব বেশি, অ্যারাউন্ড 42 ডিগ্রি সেন্টিগ্রেড। তো মনে রাখবেন যে ছোট বাচ্চা যারা বিশেষ করে ইনফেন্ট, তারা কিন্তু বডিতে এই হিট ম্যানেজমেন্ট করতে পারে না। ধরুন বাইরের টেম্পারেচার বেশি হলো, তাদের বডিটাও কিন্তু হিটেড হয়ে যাচ্ছে, অ্যারাউন্ড 99.5, 100 থাকছে। আদারওয়াইজ বাচ্চা কিন্তু খুব প্লেফুল, অ্যাক্টিভ থাকছে, খেলাধুলো করছে, আর কোনো সমস্যা নেই, সর্দি কাশি নেই বা পেট খারাপ বা অন্য কোনো সমস্যা নেই, কিন্তু শুধু গায়ে তাপ থাকছে। বিশেষ করে তাপটা কখন থাকছে? বিশেষ করে আমরা দেখছি দিনের বেলায়, এই মোটামুটি 12টা থেকে 4টের মধ্যে। তো প্রথমেই বলে রাখি, এটা নিয়ে আপনারা ভয় পাবেন না এবং অযথা জ্বরের ওষুধ দেবেন না। ধরুন আপনি রান্না করছেন, রান্না করতে করতে কোনো একটা আপনার ধরুন কোনো স্পুন বা কিছু যদি কড়াইতে পড়ে যায়, প্যানে পড়ে যায়, সেটা কিছুক্ষণ পরে একটু পরে গরম হয়ে যাবে, আপনি তুলতে পারবেন না। ঠিক সেরকম এনভায়রনমেন্টের টেম্পারেচারের জন্য কিন্তু বাচ্চারাও হিটেড হয়ে যাচ্ছে। ওভার হিটেড হয়ে যাওয়ার জন্য বাচ্চাদের গায়ের টেম্পারেচার আসছে। এটা কিন্তু জ্বর নয়। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, 99.5, 100-এর নিচেই থাকে। আপনি যদি বাচ্চাকে ঠান্ডা জায়গায় নিয়ে যান বা একটু কোল্ড স্পঞ্জিং করান, তাতে কিন্তু বাচ্চাদের টেম্পারেচার ড্রপ করে যায়। এতে প্যারাসিটামল বা জ্বরের মেডিসিন লাগে না। আপনারা অযথা জ্বরের ওষুধ দেবেন না, কারণ আমরা জানি জ্বরের ওষুধ, যে কোনো জ্বরের ওষুধ কিন্তু তার একটা সাইড এফেক্ট রয়েছে। তার গ্যাস্ট্রাইটিস থেকে শুরু করে লং টার্মে অনেক সময় কিডনির সমস্যা থাকে। তো এগুলো অ্যাভয়েড করুন। আপনারা বাচ্চাকে বেশি করে ফ্লুইড দিন, হাইড্রেশন, ওআরএস বা নর্মাল ক্লিয়ার ওয়াটার আপনারা দিন। বাচ্চাকে ঠান্ডা জায়গায় রাখুন এবং যখনই দেখবেন 99.5 বা 100-এর কাছাকাছি টেম্পারেচার রয়েছে, আপনারা একটু স্পঞ্জিং করান এবং ঠান্ডা জায়গায় নিয়ে রাখুন। এছাড়াও বলে রাখি, ইউরিন কম হচ্ছে তার কারণ অনেক সময় ছোট ছোট বেবিরা বলছেন যে সারা রাত ইউরিন করছে না। তো মনে রাখবেন, এই সময় ইউরিন কম হওয়ার কারণ হচ্ছে বাচ্চাদের ডিহাইড্রেশন। বাচ্চাকে আবারও বলি, ছোট ছোট বাচ্চা যারা, তাদেরকে কিন্তু আপনারা এসিতে রাখতে পারবেন, ফ্যানে রাখতে পারবেন এবং এসির ডাইরেক্ট ব্লোয়ারের সামনে নিউবর্ন বেবিদের রাখবেন না। টেম্পারেচার অ্যারাউন্ড 26 to 28 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখবেন। আরেকটু যারা বড় বাচ্চা, ধরুন 4 মাস 6 মাস পেরিয়ে গেছে, তাদের আপনারা ডেইলি কিন্তু স্নান করাবেন এবং আপনারা বাড়ির মধ্যে রাখবেন। ওভার হিটেড জায়গায় বা এক্সেসিভ সানলাইটে আপনারা নিয়ে যাবেন না এই সময়, কারণ তাদের ডিহাইড্রেশন হচ্ছে এবং অত্যাধিক ঘেমে গিয়ে ইউরিন কম হচ্ছে। তো এটা নিয়ে টেনশন করবেন না। ইউরিন কম হওয়া বা একটু ইয়েলো কালার হওয়া মানে জন্ডিস নয়। আপনারা দেখবেন হাইড্রেশন ঠিক করুন, বেশি করে যারা জল খেতে পারে জল দিন বা ফ্লুইড দিন। 6 মাস 7 মাসের পর থেকে দেখবেন ইউরিন বাড়বে এবং বাচ্চা ঠিক থাকবে। তাই জ্বর নিয়ে টেনশন করবেন না, অযথা জ্বরের মেডিসিন দেবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ, নমস্কার।